আজকে আমার হাজবেন্ড গরুর খামারে গিয়েছিল নদীর ওই পারে কেরানীগঞ্জে। গরুর খামার দেখেন কত সুন্দর, গরুগুলো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমাদের গ্রামের সেই গরু। গরু আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে। শহরের বাচ্চারা তো গরু দেখতেই পায় না। আমরা ছোটবেলার থেকে গরু দেখে বড় হয়েছি। আমাদের গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল। আমি অনেক বড় গৃহস্থী বাড়ির মেয়ে। আমরা ছোটবেলার থেকে গোয়াল ভরা গরু দেখে বড় হয়েছি, কিন্তু আমাদের বাচ্চারা গরু শুধু কোরবানির সময় দেখতে পায়, এত বেশি খুশি হয় গরু দেখে। দেখুন কত সুন্দর করে দুধ পানিয়ে দিচ্ছে। এই দুধ যে এত সুন্দর ঘন। আমরা ছোটবেলায় খাঁটি দুধ খাইছি, কিন্তু এখন আমাদের বাচ্চারা খাঁটি দুধ খেতে পারে না। প্রতিটা মানুষের বাসায় একটা করে গাভী গরু ছিল দুধ খাওয়ার জন্য, কিন্তু আজকে সেই দিনগুলো নেই। এই যে দেখুন দুধ এত সুন্দর ঘন। আজকে 10 কেজি দুধ নিয়ে আসছে। আমি দুধটা জাল দিয়ে নিয়েছি। দুধ বারবার করে নাড়া দিতে হয়, না নিচেই লেগে যায়। এত ঘন দুধটা দেখেন কত ঘন। একবারে দুধ গাভীর থেকে পানিয়ে নিয়ে চলে আসছে। আমি আবার একটু ছোট পাতিলও একটা দিয়েছি, আবার একটা বড় একটা পাতিলের মধ্যে দিয়েছি, কারণ একসাথে বেশি দুধ বলটিয়ে পড়ে যেতে পারে। এই কারণে আমি বড় একটা পাতিলের মধ্যে দুধ দিয়ে নিয়েছি। পাওয়াই যায় না, এই কারণে চেষ্টা করি যখন যেখানে দুধ এরকম পাওয়া যায় তখন সেখান থেকে দুধ নিয়ে এসে খাওয়ার। প্রায় সময় আমি কেরানীগঞ্জের ওদিকে গেলে আমি দুধ নিয়ে আসি। এত ভালো লাগে এই দুধটা। দুধ ভালো করে জাল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়ে নিয়েছি। নিয়ে অনেক বড় মোটা সর পড়েছে। দেখুন কি সুন্দর এই সর। আমরা ছোটোবেলায় আমরা সব সময় দুধের সর এইভাবে একটু চিনি দিয়ে খেতাম। এত ভালো লাগে, আমার সবচেয়ে প্রিয় দুধের সর। আবার এই সর জমিয়ে ঘিও বানাতো আমার মা চাচিরা। সব সময় ঘি আমাদের ঘরেই তৈরি করতো। আমি এইভাবে ছোট ছোট বোতলে করে ফ্রোজেন করে রাখবো। এইভাবে ছোট বোতলে রাখলে একটা করে দুধের বোতল বের করলেই সুন্দর মতো বাচ্চাদের খাওয়া হয়ে যায়। দেখুন কতগুলা দুধের বোতল আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এইভাবে আমি দুধ সংরক্ষণ করে রাখি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়েন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়।